মেন নাটকের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে। এবার আমরা যাব বাড়িতে। তো তার জন্য মেয়ে বায়না করছে, এটা খাবো না, ওটা খাবো, এটা খাবো না, সেটা খাবো। তো ফাইনালি ঠিক করলো কেক কিনবে। তো তার জন্য ওকে কেক কিনে দিচ্ছে। আমি তখন বললাম, আমি বাদ নাকি? ও কি কেকটা একা খাবে? আমি কি বানের জলে ভেসে এসেছি? তারপর ওর বাবা বলল, না ঠিক আছে, দুটো কেক দাও, একই ধরনের দুটোই কেক দাও, যাতে দুজনে কেউ না ঝগড়া করতে পারে। তো তার জন্য দুজনের জন্য দুটো কেক কিনে দিয়েছে। আর আমরা সব সময় একটু ঝগড়াই করি, আমি আর আমার মেয়ে যেখানে যাই সেখানে একটু বদমাইশি করি, ঝগড়া করি। তো আমার মায়ের হাত ভেঙে গিয়েছে, তো তার জন্য ও কিছু ফল কিনছে মাকে দেবে বলে। ও ডাইরেক্ট ওই বাড়ি থেকে আসছে, আজকে রাতটা এই বাড়িতেই থাকবে, সকালবেলা উঠে চলে যাবে, যেহেতু আমাদের ওখানে একটা প্রোগ্রাম রয়েছে। তো তার জন্য ও আসবে নাই বলেছিল, তো মেয়ে কাঁদছিল বলে তার জন্য এসছে। তো এটা আমাদের ভেরি থেকে তোলা, এটা শোল মাছ। এটা দেখতে ছোট লাগছে, বাট ওটা অনেক বড়, 1-1.5 কিলো মতন হবে। তো কটা লাইল্যান্ডিকার মাছ ধরেছে, সেগুলোও নিয়ে এসছে। আর এটা হচ্ছে, অনেকে চেনো না বাট বলি, এটা হচ্ছে বাগচো। শুধু মাছ খায় এরা রাত্রির বেলা। তো আমাদের যেহেতু ভেরি আছে, ভেরিতে বাগচো মানে মাছ খেতে আসে। তো তার জন্য রাতের বেলা ফরেট দিয়ে বাগচোগুলোকে মারা হয়েছে। তো সেইগুলোই ও নিয়ে এসছে, যেহেতু অনেকগুলো পড়েছে, 10-12টা পড়েছে। তো তার জন্য আমাদের বাড়িতে কিছু নিয়ে এসছে, আর ওই বাড়িতে কিছু রেখে এসছে। আর ও আমাদের বাড়িতে আসা মানে রান্নাবান্নাগুলো ও নিজেই করে, নিজেই কাটাকুটি করে আর নিজেই রান্নাবান্না করে। আমি শুধু বসেই থাকি। শ্বশুরবাড়ি গেলেও সেম, বেশি কাজ আমাকে করতে হয় না, বাট শাশুড়ি করে, বর করে। তো তার জন্য ও আনাজ কোটা স্টার্ট করে দিয়েছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আমার মা বলছে, তো তুই তো হাতে আছে কিছু কাটতে পারিস। ও বলছে, না না থাক, আমি করে নিচ্ছি। তো তার জন্য আমার ভালোই হলো, ফাঁকিবাজি মারতে তো খুবই ভালো লাগে। তো তার জন্য আমি বসে বসে কেক খাচ্ছিলাম। তো দেখো ফাইনালি মাংসটা কষা হচ্ছে। আর আমার তো কষা মাংস খেতে খুবই ভালো লাগে। কার কার কষা মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমি যেখানেই যাই না কেন, শ্বশুরবাড়ি বলো, বাপের বাড়ি বলো, যে কষা মাংস রান্না করে আগে আমাকে ডেকে দেয়, কারণ আমি খেতে খুব ভালোবাসি। তো তার জন্য আমাকে নতুন করে আর বলতে হয় না যে মাংস করছো, আমাকে কিন্তু দিতে হবে, এই কথাটা আমাকে আর বলতে হয় না। তো কষা মাংস হয়ে গেলেই আমাকে দেবে, আমাকে বললে একটু ওয়েট করো। তা যেহেতু কেক খাচ্ছি ওই জন্য আমি আর কিছু বলিনি যে মাংস কষা খাবো। মাঝে মাঝে বলি, মাঝে মাঝে বলি না। আজকে ভাবলাম যে দেখি, ও তো অনেক দিন পরে আমাদের বাড়িতে এলো, ওর মনে আছে কি না, ও আজকে না আমার কষা মাংস দেয় কি না, এটাই আমি দেখব। আজকে আমি চাইবো না আর কিছু বলবো না, কারণ যেহেতু কেক খাচ্ছি এক্ষুনি বকবে। তো ও এসে জামা কাপড় ছাড়িনি, তো রান্না করতে স্টার্ট করে দিয়েছে। তো দেখো, আজকেও আমাকে বলতে হলো না, বাটি করে মাংস তুলে দিয়েছে। কারণ কষা মাংস খেতে আমি খুবই ভালোবাসি, ঝোলের মাংস ভালোবাসি তার চেয়ে, বাট আমার কষা